নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের এখানে পুজো। পুজো বলতে যে বারাড়ি যে শীতলা পুজো হয়, সেই শীতলা পুজো। শ্রীপুরে শীতলা পুজো বলে যে খুব বিশাল বড় হয় এখানে। তো সেই পুজোর আজকে জাগরণ। জাগরণ দিনকে আমাদের মাংস খেতে হয়। তাই সকালবেলা সকালে নয়, দুপুরে যা বিরিয়ানি বানিয়ে নিয়েছিল যেটা রাত্র অবধি হয়ে গেছিল। আর এই যে দেখুন, আমাদের মাঠে এবারে ডিজে করেছে। এবারে নয়, প্রত্যেক বছরই করে, কিন্তু এবারে একটু বড় সড়ো করে করেছে। মানে দুদিকেই ডিজের যে লাইটগুলো হয় সেগুলো দিয়েছে, বেশ ভালো লাগছে। আমি ছাদে গেছিলাম, দেখুন ছাদ থেকে এই লাইটিংটা তুলেছিলাম, বেশ ভালো লাগছে দেখতে। আজকে যেহেতু জাগরণ, এখনো অবধি মাঠে লোকজন সেরকম আসেনি, কিন্তু মাঠে অল্প অল্প করে দোকান বসে গেছে। আর এই দেখুন, আমরা সন্ধেবেলা রান্না টান্না করে একটু বেরিয়েছিলাম মন্দিরে। এই যে মন্দিরে গেছি, এইটা হচ্ছে রূপোর পালকি। এতে করে ঠাকুর পুরো গ্রাম ঘুরবে। গভীর রাত্রিরে বেরোয় ঠাকুর হচ্ছে গ্রাম ঘুরতে, আর একদম ফেরে পরের দিন দুপুর পেরিয়ে যায় তখন ফেরে। আর এই যে ঠাকুর ঘোরে বলতে, ঠাকুরের যে ঘরটা আছে সেই ঘরটা নিয়ে ওর ভেতরে ঢোকায়, তারপর ওই ঘর নিয়ে ঘোরে পুরো গ্রাম, মানে পুরো শ্রীপুর গ্রামটা যত দূর আছে তত দূর ঘোরে, সীমানা ধরে ধরে। আর অনেকটা টাইমও লাগে। আর এই যে দেখুন, পাশে হচ্ছে শিব মন্দির। এখানেই হচ্ছে নীল ষষ্ঠী আর শিবরাত্রিতে জল ঢেলেছিলাম। আর এই দেখুন মন্দিরটা কত সুন্দরভাবে সাজিয়েছে। যতবারই দেখি ততবারই যেন চোখ জুড়িয়ে যায়, কিন্তু প্রত্যেকবারই যেন নতুন নতুন লাগে। আর এখানে এই যে দেখুন, হচ্ছে বাজনা করেছে, 4 রকম বাজনা হয়েছিল। খোলকত্তাল, ঢাক, তারপরে হচ্ছে এমনি তাসা পার্টি, আর এইগুলো ব্যান্ড পার্টি, মানে এইরকম অনেকগুলো হচ্ছে বাজনা হয়েছিল। আর এখানে ব্যান্ড পার্টি বাজাচ্ছে, আর পাশে কাকুরা যারা যারা পুজোর কাজ করছেন তারা হচ্ছে নাচছে। বেশ ভালো লাগছে দেখতে। খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এই যে আমরা ঠাকুর দেখে চলে এসেছি, আমি আর আমার যা। আর এই দেখুন মাঠে মাঠে আস্তে আস্তে লোকের ভিড় হচ্ছে। দূর দূরান্ত থেকে লোকজন আসে এই পুজোতে, পুজোর জাগরণে। আর এখানকার যে পুরো গ্রামের যে কুটুমজন, তারাও সব প্রায় আসে যে পুজোর জন্য। আর এখানের পুজোটা নাকি খুব বড় করে হয়, সব থেকে বড় করে পুজো এই ঘাটালের মধ্যে এইটাই হয়। তো সেই কারণে লোকজনও প্রচুর আসে, আর প্রচুর ভিড়ও হয়। এই যে দেখুন, পরপর যত রাত বাড়ছে তত ভিড় হচ্ছে। আর এই যে পরের দিন সকালবেলা ঠাকুর পুরো গ্রাম ঘুরে দুপুরবেলা ফিরছে, মানে মন্দিরে এবার ঢুকবে। তো সেইটাই হচ্ছে দেখতে যাচ্ছিলাম। তাড়াতাড়ি করে খেতে বসে গেছিলাম, তবু যেই ঠাকুর এসছে শুনছি, তাড়াতাড়ি করে ছুটে গিয়ে দেখতে এসেছি। এই দেখুন, উপর পালকিতে করে ঘরটা নিয়ে যাচ্ছে, মানে ঠাকুরের যে ঘর সেটা নিয়ে যাচ্ছে। বেশি কাছে যায়নি, কারণ আমাদের ভাত খাওয়া কাপড় কোথায় থেকে আরে গেলে সেখানে একটা খুঁত হয়ে যাবে, তো ওই জন্য বেশি কাছে যায়নি, দূর থেকেই দেখছিলাম। আর পরের দিন কি করেছিলাম, পনির, যেহেতু শনিবার ছিল পনির করেছিলাম। আর পরের দিনকেও মন্দিরে এসেছিলাম। এদিনকে মন্দিরে হোম হয়, পূজা হয়। হোমটা হয়ে গেছিলো, আর পুজো প্রায় শেষের দিকেই। শুধু পুজোর যে ফুল, ঠাকুর যে ফুল ফেলে সেই ফুল করাটা বাকি ছিল। তো আমি রান্না টান্না করে যেতে যেতে এই সব কিছুই হয়ে গেছিলো। তো শেষের দিকটা ছিল, আর বাতাসা ছড়ানো, মানে হরিলুক যে ছড়ায় সেটা বাকি ছিল। তো আমি যে খানিক্ষণ বসছিলাম, আমার যাও গেছিলো, কিন্তু সে চলে এসেছিল, তার মাসি এসেছিল, সেই জন্য সে বাড়ি চলে এসেছিল। আর তবে আমি আমার এক পাশের বাড়ির জায়ের সাথে বসেছিলাম। আর দেখুন, এই বাচ্চা মেয়েটা খুব সুন্দর লাগছে। যেহেতু আমার মেয়েকে নিয়ে যাইনি, কারণ মেয়ের শরীরটা খুব একটা ভালো ছিল না, সেটা মেয়েকে নিয়ে যাইনি, মেয়ে ঠাকুমার কাছে ছিল। ও আমাদের শাশুড়ি মাই বললো যে তুমি ওকে রেখে যাও, তো আমি দেখছি, তুমি যাও যে ঠাকুর দেখে এসো। তো ওই জন্য আমি ঠাকুর দেখতে চলে এসেছিলাম। এসে খানিকক্ষণ বসেও ছিলাম, বেশ ভালো লাগছিল। যে ঠাকুরের ফুল পড়েনি বলে হচ্ছে বাজনদার যারা যারা রয়েছেন তাদেরকে ঘোরাচ্ছে, মানে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, মানে ঠাকুরকে তুষ্ট করার চেষ্টা করছে, কিন্তু ঠাকুর ফুল পড়েনি। আর এখানের নিয়ম হচ্ছে, যতক্ষণ না ঠাকুর ফুল ফেলে ততক্ষণ হচ্ছে পুজো সম্পন্ন হবে না। যেহেতু ঠাকুর ফুল ফেলেনি, প্রথমে 15 মিনিট এমনি বাজাচ্ছিল, মানে দাঁড়িয়ে, কিন্তু যখন দেখলো হলো না, তখন হচ্ছে একে একে প্রত্যেকটা বাজানদারকে পরপর ঘোরালো, মানে 3-4 বার ঘোরানোর পর প্রায় 10-15 মিনিট পর হচ্ছে ঠাকুরের ফুল ফেললো। ঠাকুরের ফুল ফেলার পর এই যে বাতাসা ছড়াতে লেগেছে। তারপর বাতাসা কুড়িয়ে আমরা বাড়ি ফিরছি। আমি আর আমার যা বললো হচ্ছে কিনবে, ওই জিলাপি কিনবে, তো জিলাপিটা ওখানে কিনে নিচ্ছে। আর তারপর দেখুন, মাঠে এসে দেখছি
এই দেখুন কি পরিমাণে ভিড় হয়েছে, মানে জাগরণের দিনের থেকেও আজকে প্রচুর ভিড় হয়েছে। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।